নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকে আমি আমার শ্বশুরবাড়ির দিকের একটা অন্যতম খাবার তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো বেগুন দিয়ে পোয়া মাছের পাতুরি বা চচ্চড়ি। তো এর জন্য দেখো, মূলত ছোট ছোট সাইজের পোয়া মাছগুলোই নেয় তারা। তো এর থেকে আমি যেই সাইজটা নিয়েছি তার থেকেও আরেকটু ছোট সাইজ হলে ভালো হতো। আর দেখো, আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ কুচি। তো এবারে সব কিছু গুছিয়ে নিয়ে চলো রান্না শুরু করে নেই। প্যানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। তো আসলে আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছিল, সেটা হলো জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজটা দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ভুল হয়ে গিয়েছে কি আর করার, তো পরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো দেখো, জিরে দিয়ে দিয়েছি, আর জিরেটা হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। আসলে কি বলো তো, বেগুনে প্রচণ্ড তেল টানে, আর যখন আমি তেলে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম, পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখি সব তেল টেনে নিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আমি তো আসলে পেঁয়াজ দিতে ভুল করে ফেলেছি। আমার বর এভাবে পোয়া মাছটা রান্না করলে খুব ভালো খায়। তো আমি যেহেতু বেগুন খাই না, তো একার জন্য আর ওরকমভাবে ওর রান্না করা হয় না। তো তারপরেও ভাবলাম যে যাক, আজকে রান্না করেই দিই। আর বেগুনটাতে ওরও একটু সমস্যা হয় খেলে, সেহেতু আমার বাসাতে বেগুনটা একেবারেই খাওয়া হয় না বললেই চলে। তারপরেও শীতের সিজনের একটা সবজি, যেহেতু দু একদিন খাওয়াই যায়। তো দেখো, আমি বেগুনটা কিন্তু এবার ঢাকা দিয়ে দিয়েছি। আর যদি আমি পেঁয়াজটা আগে দিয়েও নিতাম, তারপরেও বেগুনটা একটু তেলে ভেজেই নিতে হতো, কারণ বেগুনটা যদি তেলে আগে একটু ভালোভাবে ভেজে না নেই, তাহলে দেখা যায় যে বেগুনটা একটু শক্ত শক্ত থাকতে চায়। তো দেখো, এর মধ্যে এই পর্যায়ে আমি সব মশলাগুলোকে মিক্স করে দিয়ে দিলাম। তো ভালোভাবে মশলার সাথে বেগুনটা আমি কষিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম পেঁয়াজটা স্কিপ হয়ে গিয়েছে, তো সেটা তারপরে আমি কি করছি সেটা দেখতে থাকো। ভুল যেহেতু হয়ে গিয়েছে, তাই মশলাটা বেগুনের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মশলাটা তুলে রেখেছিলাম। আর এবারে তেল দিয়ে কড়াইতে আরেকটু, তার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি ভুলে বারবার কড়াই বলে ফেলছি, আমার সবসময় কড়াইতেই রান্না করা হয়। তো আজকে যেহেতু এই ধরনের পোয়া মাছ, বেলে মাছ একটু আস্ত আস্ত করে রান্না করলে তখন দেখা যায় আমি ফ্রাই প্যানেই রান্না করি। তো দেখো, পেঁয়াজটা সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্যই লবণটা দেয়া। তো এবারে এর মধ্যে আমি তুলে রাখা বেগুন, কষানো মশলা সহ সবটা দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব। আর বেগুনটার মধ্যে আমি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা এর আগে ভালোভাবে কষানো হয়েছিল, এবারে একটু পোড়া লাগতে চাইছিল। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বেশ, তাই আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়েছি। তো এবারে দেখো, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। প্রথমে ছোট ঢাকনাটা দিয়েই ঢাকতে নিয়েছিলাম, কিন্তু আসলে ঢাকনাটা ছোট হয়ে গিয়েছে, যার জন্য আমি এবারে বড় ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে বেগুন মাছ থেকে কিন্তু কিছুটা জল বের হয়েছে। তো এই জলে আমি মাছটার সাথে বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর পোয়া মাছ যেহেতু একটু নরম হয়, চুলোয় দেওয়ার পরে এটা ভেঙে যেতে চায়, তাই কিন্তু খুব সাবধানে আস্তে ধীরে মাছ সহ বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে নিচের সাইড থেকে বেগুনগুলো পোড়া না লেগে যায়। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু বারবার মাছগুলোকে ভালোভাবে বেগুন দিয়ে কষিয়ে নিয়েছি। একটু যখন পোড়া পোড়া লেগে উঠছিল ঠিক তখনই কিন্তু আমি বাটিতে করে জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিতে হবে না, কারণ পোয়া মাছ অল্পতেই হয়ে যায় আর বেগুনগুলো তো আগেই হয়ে গিয়েছিল। তো মিনিট 5 মতো রেখে আমি দেখো এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলা হয়নি। তো দেখো মাছ রান্না হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্লেটে সুন্দরভাবে আস্তে আস্তে তুলে নিচ্ছি। যেহেতু পোয়া মাছ অনেক নরম হয়, একবারে আমি সবগুলো মাছ যদি ঢালতে নিয়ে ভেঙে যেতে পারে, তাই আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, রান্না তো হয়ে গেল। আর যেহেতু বরের পছন্দের রান্না, তাই আজকে রান্না করার পরে মনটা বেশ ভালো লাগছিল। কারণ বাঙালি মেয়ে বলে কথা, বররা খেতে যেটা ভালোবাসে সেটা রান্না করে খাওয়াতে আমাদের বরাবরই ভালো লাগে। তো দেখো রান্না কমপ্লিট, খেতেও বেশ ভালো হয়েছিল। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে।